আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মাঝে একজন মেহমান, আসলে কি বলবো, বলতেও একটু সংকোচ বোধ হচ্ছে, তবে বলতে হবে যেহেতু উনি মেহমান, তিনি এসেছেন। বকরি চোর ভদ্রলোককে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন বকরি চোর ভাই। আসসালামু আলাইকুম। বুঝবো হ্যাঁ বসুন, সমস্যা নেই। টানলাম সামনে। আপনি কেমন আছেন? আমি এখন এটা চুরি করার সময়টা পড়ছি, তো যদি মানুষ চিনতে না করি। এই এখন হচ্ছে আমি এখন নিজের রূপে ফিরে আসছি। হ্যাঁ বলো, আপনি কেমন আছেন? তুমি কেমন? আচ্ছা, একটা প্রশ্ন আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায়। মানুষ আপনাকে বকরি চোর বলে আর আপনিও খুব আনন্দিত হন, এটা কি একটি রহস্য, যেমন যেমন রহস্যটা একটা কীরকম। জঙ্গলের সিংহ ছিল, কে ছিল? সিংহ ছিল। একদিন জঙ্গল যেহেতু সব সিংহ, তো সিংহ তো থাকবে। সিংহের মধ্যে খুব তাকে নির্যাতন করতো কে জানো? সিংহকে নির্যাতন করতো? হ্যাঁ, সিংহকে নির্যাতন করতো কে জানো? পিঁপড়া? হয় না, হ্যাঁ। ও হয় না, হয় না। হ্যাঁ। তো একদিন সে নির্যাতিত হয়ে বললো যে আমি জঙ্গল ছাড়া দেবো, আর হায়নাকে দিয়ে দেবো আমি রাজত্ব, হায়নাকে দিয়ে দেবো রাজত্ব। তো এই কথা শোনার পর যতগুলা ও জঙ্গলের মধ্যে যে তোমার বকরি টুকরি ছিল না, এগুলা সবগুলো পালায় আসা শুরু করে। কারণ ছাগল তো বেশি নির্যাতিত হয়, হরিণ ছাগলের এই তো নির্যাতনের শিকার হয়, তোরা পালায় আসছিল। তো আমার বাসায় 10 থেকে 15টা ছাগল চলে আসছিল। তো ফোরকাস্টের যে তোমার লোকজন ছিল, ফোরকাস্ট জঙ্গল পর্যবেক্ষণ করে, ওই ফোরকাস্টের লোকগুলো আসে আমাকে। ফোরকাস্ট না, আপনি ভুল বলছেন, ফরেস্ট। ফরেস্ট, ফোরকাস্ট না। ফোরকাস্ট হয়। তো ফরেস্টের লোক আসে আমাকে ওই সময় থেকে এই উপাধি দিয়ে গেল যে আমাদের ছাগল ফেরত দাও, নাহলে আমরা তোমাকে নাম রাখবো ছাগল চোর। তাই এই নামে আমি আনন্দিত, গর্বিত এবং খুবই বুক ফুলায় আমি চলাফেরা করি। এই ছাগল থেকে আমার এখন বিশাল বড় একটি ছাগল। আপনি কি শেষ পর্যন্ত ছাগল ফেরত দেননি? আমি কেন দেবো? জঙ্গল থেকে আসছে, ফোরকাস্ট অফিসার রাস্তা থেকে আমাকে দিতে লাগবে। আবার বলছেন ফোরকাস্ট না, ফরেস্ট অফিসার। ফোরকাস্ট এটা হচ্ছে ফরেস্ট অফিসার। ও ফরেস্ট অফিসার, ফরেন অফিসার। তো ফরেন অফিসার দিয়ে আমার ফরেন না, ফরেস্ট অফিসার। ফরেস্ট। আচ্ছা আচ্ছা, যেটা হয় হোক। আচ্ছা বাদ দাও। তোমার এখন যেটা সবচেয়ে বড় কথা, তুমি, আমি শুনলাম নাকি তুমি একটা চ্যানেল খুলছো। আপনাকে তো সেই জন্যই ডাকা। ও আচ্ছা, ও ভিডিও করতেছে তো আমাদের লাইভে আছেন। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে তোমার চ্যানেলের মন্টি লুকাস কি দেবে হয়েছে? মন্টি লুকাস পেয়েছো কি এখনো? হোয়াট ইজ মন্টি লুকাস? মন্টি লুকাস ইজ দ্য ভেরি ডেঞ্জারাস। আপনি কি মনিটাইজেশন বলতে চাচ্ছেন? ইয়াস ইয়াস ইয়াস, হ্যাঁ ঠিক আছে। আমি বিদেশে ছিলাম তো, ইংরেজি আমার ইংরেজি তোমরা ধরতে দর্শক, পারো না। বকরি চোর বিদেশে ছিলেন। আচ্ছা, মন্টি লুকাস মনিটাইজেশনকে বলছেন কি, মানে কি বলবো? আচ্ছা হ্যাঁ বলুন। হ্যাঁ, তো মন্টি লুকাস মোটামুটি তোমার মনিটাইজেশন, মন মনিটাইজেশন। মন্টি লুকাস জেশন, মন্টি লুকাস জেশন। আচ্ছা যাই হোক, মন্টি লুকাস জেশন হোক আর যে জেশন হোক, আমাদের এখন সিজন মোটামুটি ভালো চলছে। তোমার যেহেতু চ্যানেল আছে, আমার খুব আনন্দিত আমি। আচ্ছা তারপর হচ্ছে কাটা দেবে। হ্যাঁ, প্রেগনেন্সি। প্রেগনেন্সি হচ্ছে তোমার চ্যানেলটাকে সুরক্ষিত রাখার জন্য তোমার এই প্রেগনেন্সি সেট আপটা খুব জরুরি। প্রেগনেন্সি করে রাখবা তোমার চ্যানেলকে সব। আমি আপনার কথা বুঝতেছি না। প্রেগনেন্সি বোঝো না তুমি? প্রেগনেন্সি এইটা হচ্ছে তোমার যে চ্যানেলটা আছে, চ্যানেলটাকে তোমার ঠিকঠাক রাখার জন্য তোমার চ্যানেলের মধ্যে ওটাকে প্রাইভেসি বলে। প্রাইভেসি বুঝাতে চাচ্ছি না।
জি জি Privacy। জি জি ওইটাই তো প্রেগনেন্সি। আরে প্রাইভেসি হয় আর প্রেগনেন্সি আলাদা। আপনার মিসেস যখন গর্ভবতী হয় তাকে প্রেগনেন্সি বলে। তুমি কিভাবে জানলে আমার মিসেস গর্ভবতী? এটা আজব ঘটনা, তুমি কি ধরনের লোক? আরে আমার আমি ঘরের আপনাকে কথা বুঝাতে তুমি পারতেছি কিভাবে না। জানলা যে আমার ঘরের আমারও মিসেস প্রেগনেন্সি হয়েছে? তো প্রেগনেন্সি হয়েছে তো ওইটা হচ্ছে তুমি কিভাবে জানো? ওইটা আপনি প্রেগনেন্সি ওইটা- না, ওইটা হচ্ছে প্রাইভেসি। কারণ এখন তো আমি আমার মিসেস আমরা দুজন জানি, এই কারণ ওইটা হচ্ছে প্রাইভেসি। আর তোমার চ্যানেল যখন তুমি এটাকে সুরক্ষিত রাখবা তখন ওকে বলে প্রেগনেন্সি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার চ্যানেল